বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অনেক বড় আয়োজন করছি, অনেক মানুষকে খাওয়াবো। তো কাদেরকে খাওয়াবো সে নিয়েই আজকে ভিডিও। তো আপনারা জানেন, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাড়িতে নতুন কাজ চলছে। তো তাদেরকে খাওয়ার দায়িত্ব কিন্তু তাদের উপরে দেওয়া, আমাদের উপর খাওয়ার কোনো দায়িত্ব নাই, কারণ আমার ছোট বাচ্চা আছে, তার উপরে ঘরের অনেক কাজকর্ম থাকে। তার জন্য আমরা খাওয়ার দায়িত্বটা নাই, তাদের উপরেই দিয়ে দিয়েছি। তারপরও মাঝে মাঝে তো খাওয়াতে হয়। ওনারা আসছেন এক সপ্তাহ হয়েছে কাজ করতে শুরু করছেন। তো ভাবলাম আজকে খাওয়াবো। শুক্রবারে খাওয়াতে চেয়েছিলাম, তো ওনারা শুক্রবারে কাজ করতে আসেন নাই, তাই আজকে তাদের জন্য একটু খাওয়ার আয়োজন করেছি। তার জন্য ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করব, যেহেতু বিরিয়ানিটাই সহজ। ভাত তরকারি রান্না করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, তাই আজকে বিরিয়ানি রান্না করব। দেখতে পেয়েছেন বিরিয়ানি রান্না করার জন্য আমার কি কি লাগবে সেগুলো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিয়েছি, আর একদিকে পেঁয়াজটা বেরেস্তাও করে নিয়েছিলাম আমি। তো এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। আমি ঘি আর সাদা তেল ব্যবহার করেছি। ঘি যে দিতে হবে এরকম কোনো কথা না, আর সবার ঘরে ঘি যে থাকবে তারও কোনো মানে নেই। আমার কাছে ছিল তাই দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো, প্রায় 4 কেজি চাইলের আমি বিরিয়ানি রান্না করব, তার জন্য অনেক মশলা আমি এখানে রেডি করে নিচ্ছি। কড়াইতেই আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি আগে, তারপরে আমি পাতিলে দিয়ে দেব। দেখেন সবগুলো আমি মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতে। কড়াইটা আমার ভরে গেছে, তো আমি এখানেই নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো এখন দেখেন আমি পাতিলে দিয়ে দেব মশলাগুলো। পাতিলে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয় রান্না করতে, তা না হলে গরু গোস্তটা সিদ্ধ হতে সময় লাগে। আর এখানে আমি তাড়াতাড়ি কষিয়েও নিতে পেরেছি, সিদ্ধ করার জন্য আমার বেশি সময় লাগেনি। তো এখানে দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর কুচি দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া আমি করে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি চাউলগুলো দিয়ে দেব। এখানে আমি চাউল আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাউলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটা কথা বলার ছিল, কেউ একজন আমাকে সাবস্ক্রাইব করেছিল, এরকম আমার কয়েকদিন ধরে হচ্ছে। তো সাবস্ক্রাইব করার পরে উঠিয়ে নিচ্ছে, জানি না কেন ওনারা উঠিয়ে নিচ্ছেন। হয়তো ধৈর্য ধরে পাচ্ছেন না, ভাবছেন আমরা সাবস্ক্রাইব করব না। কেন বা এরকম করেন আপনারা বলেন তো? সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয় আপনাদের, আবার উঠিয়ে নেন কেন? আমি তো নিজেই অনেকের ভিডিওতে সাবস্ক্রাইব করি, তার বিনিময়ে যে তারা দেবে সে আশা আমি কখনোই করি না। হয়তো দিতে পারে আবার নাও দিতে পারে তারা। আমি সাবস্ক্রাইব করলেই যে তারা করতে হবে তার কোনো মানে নেই, তাদের ইচ্ছা। তারপরেও কিন্তু আমি সাবস্ক্রাইব করি। তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন আবার উঠিয়ে নেন কেন? সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয়ে যায়? এতে তো কোনো আপনাদের লসের কোনো কিছু আমি দেখি না। তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি বিরিয়ানি নামিয়ে আমি কিছুটা তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, মিস্ত্রিদেরকে। তারা কয়েকজন ছিল, তো সেখানে খেয়ে নেবে, তাই আমি অনেকটা দিয়ে দিলাম। তো আজকে কাজের যে দেখাচ্ছি আমি আপডেটটা, এটা গতকালকের ছিল ভিডিও। গতকালকে এই পিলারগুলো ওঠানো হয়েছে, তারপরে আজকে আবার ইট লাগানো হবে। তো এটা গতকালকের ভিডিও ছিল। তো দেখেন আজকে কতটা কাজ হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন আজকে ইট লাগানো হয়েছে, এটা ছিল আজকের ভিডিও। তো তার উপরে লিন্ডার দেওয়া হবে,
আজকে এতটুকুই কাজ হয়েছে। তো আজকের মতন এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।